এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। বনগাঁ বসিরহাট রাজ্য সড়ক লাগোয়া কুকুরডাঙ্গা ব্রিজের কাছে রাস্তার পাশে 7টি ইটের দেওয়াল যুক্ত দোকান মাটি আলগা হয়ে উল্টে পড়ল পাশের পুকুরে। ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত। পাশের পুকুরের এলাকায় ভূগর্ভস্থ মাটি ইঁদুরের গর্ত করে ফাঁকা করে দেওয়ায় সুড়ঙ্গের সৃষ্টি হয়, আর যার জন্য সেই দেওয়াল কোনো ভারসাম্য রাখতে পারে না এবং পাশের পুকুরে গিয়ে পড়ে। মাটির বাঁধন আলগা হয়ে যায়। বিল্ডিংয়ের ভার সহ্য করতে না পেরে মঙ্গলবার ভোরে ব্যাপক ধস নামে, ফলে পিছনের পুকুরে উল্টে পড়ে পাকা দোকান ঘরগুলি। দোকানদারদের দাবি, এই ধসের ফলে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। পৌর প্রধান শঙ্কর দত্ত জানান, পুকুরের মাটি ফিলিংয়ের কাজ পৌরসভার তরফ থেকে করে দেওয়া হবে, যাতে এই দোকানদারেরা রুটি রুজি না হারায়। দেখাবো সেই ছবি। আমার গাড়ি পার হয়েছে সময় না, সময় আমার গাড়ি পার 4:30 পরে হয়েছে। ছিল না, অসুবিধা ছিল না। যে ছাদটা চাপাইছে নিচে মরেই নাই, দশ নামে স্বপনের দোকানের দিন আরো এই ঘটনার কি দেখলেন? মোটামুটি 4টে থেকে 4:30, ঠিক আছে, হঠাৎ দোকানটা পড়ে গেল এবং ওখানে অনেকগুলোই দোকান আছে, যেমন ধরেন একটা মুরগির দোকান আছে, একটা চায়ের দোকান, একটা ফাস্টফুডের, একটা সোনার দোকান, একটা ফুচকার দোকান এবং একটা কয়েল, মানে যেখানে ইলেকট্রিকের পাখা টাকা বাঁধানো হয়, আর একটা চায়ের দোকান। আমরা তো ভোরবেলা এসেই দেখছি। আচ্ছা, এটা কি নিয়ম মেনে বিল্ডিং করা হয়েছিল? এখন সেটা আমরা বলতে পারবো না, এটা যেহেতু পৌরসভার আন্ডারে, পৌরসভার লোকরাই ভালো বলতে এমনি পারবে। চোখে দেখে কি মনে হচ্ছে? ইঞ্জিনিয়াররা আছে, তারা ভালো এসে চোখে দেখে কি মনে হচ্ছে, মানে উল্টানো কেন? চোখে দেখে যেরকম মনে হচ্ছে পিছনটাতে ফাঁকা, যেহেতু পিছনে একটা বড় একটা পুকুর আছে, যেহেতু বোঝা যাচ্ছে যে হয়তো পিছনটাতে মাটি কম আছে, হয়তো সেই কারণে বাদলটা হয়তো রাখতে পারেনি, এবং এটা ইঞ্জিনিয়াররা বলতে পারবে, পৌরসভার লোকরা। আমরা তো বলতে পারবো না, আমরা সাধারণ মানুষ। প্রশাসনের থেকে এসছে এখানে কেউ? না, এখনো আসেনি, তবে কি করবে, হয়তো আসবে হয়তো। ভোরবেলায় ঘটনা? হ্যাঁ 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 হ্যাঁ, ভোর মানে অনেক ভোরে, 4টে থেকে 4:30-এর মধ্যে। আপনি কি স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, আমার এই পাশে। কি নাম আপনার? আমার নাম নিতেন সরকার।